বাংলাদেশ সরকার প্রধান তারেক রহমান আজকে পরিদর্শনে গেছিলেন বন জঙ্গলে সেনাবাহিনীদেরকে দেখতে তারা কিভাবে ট্রেনিং করতেছে। সেখানে গিয়ে তিনি যেভাবে পথ চললেন তাতে মনে হয় তিনি মাটির সঙ্গে মিশে গেছেন। এ তো সাধারণ কোনো সরকার না, ইনি তারেক রহমান। তারেক রহমান দেশের গর্ব। তিনি এমন একটা চেয়ারপারসন বা প্রেসিডেন্ট, তিনি এদেশের উজ্জ্বল ভবিষ্যৎ। তারেক রহমান দেখে দিলেন যে কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে সাধারণ মানুষের সাথে, কিভাবে সাধারণ সৈন্যদলের সাথে মিশতে হয়। তিনি সাধারণ মানুষের সাথে মিশলেন, তাদের কোন কার্যক্রম দেখলেন, তা বুঝলেন মনোযোগ সহকারে। সেখানে সেনাপ্রধান ফখরুজ্জামানও ছিলেন। যাই হোক, তারেক রহমানের এরকম পথ চলা দেখে আমার মন গর্বে বিস্মিত। এখানে উনি সেনাদের অনেক ধরনের প্রশ্ন বা কুচকাওয়াজ, এগুলা ট্রেনিং প্রশিক্ষণ ব্যাপারে উনি দেখা সাক্ষাৎ করলেন, জানলেন, বুঝলেন। এরপর উনি এই সেনাদের ক্যাম্পগুলোকে পরিদর্শন করলেন, ক্যাম্পে গেলেন, তাদের পরিস্থিতি দেখলেন, বুঝলেন এবং তাদের পরিস্থিতিকে নিজে উদ্ভাবন করার চেষ্টা করলেন, নিজের জীবনের সাথে মিলানোর চেষ্টা করলেন। কি সাধারণ মানুষ চা খাচ্ছেন, এটা কি বলার ভাষা নেই। বলতে গেলে অনেক ধরনের কথা এসে যায়। বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র তারেক রহমান। তারেক রহমান উনি ক্যাম্পগুলোতে নজর দিয়ে দেখলেন উনি পথ চলতেছেন না, মনে হচ্ছে উড়োজাহাজের বেগে চলতেছেন। যাই হোক, তারেক রহমানের এই চা খাওয়ার দৃশ্যটা, এই মিষ্টি খাওয়ার দৃশ্যটা, এটা কি একটু সাধারণ ব্যাপার? নেহায়েত না, এটা কোনো সাধারণ ব্যাপার না। তিনি মাটি ও মানুষের প্রধানমন্ত্রী, তিনি দেশের গৌরব, তিনি দেশের অহংকার, তিনি দেশের উজ্জ্বল নক্ষত্র। আমরা আশা করি উনি দীর্ঘ জীবন ধরে বেঁচে থাক, উনি দেশের উন্নতি করুক। আসসালামু আলাইকুম। আগামী খবরের জন্য অপেক্ষা করুন।